নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বিয়ের বাড়ির স্টাইলে কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। কাতলা মাছের কালিয়া করব, তার জন্য হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে, নুন দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াটা গরম হলে কড়ায় তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছটা দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবকটা মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেল। মাছের কালিয়া বানানোর জন্য আজকে একটুখানি জিরে নিয়েছি, একটু লঙ্কা, আদা হাফ ইঞ্চির মতন, দুটো টমেটো। এবারে আজকে শিলে বাটবো মশলাগুলো। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার মশলাটাকে তুলে নেব। ওই তেলেই এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, তিনটে রসুন থেতে রেখেছিলাম, তিনটে রসুন দিয়ে দিচ্ছি, আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর তিনটে কাঁচা লঙ্কা। এবার একটুখানি নুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। একটুখানি টমেটো বেটে দিয়েছি, আর একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই দেখুন পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোটাও মজে গেছে। এইবার যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম, এই মশলাটা এবার দিয়ে দেবো। হলুদটাও দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষতে হবে, যেহেতু তখন আমি নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, ওই জন্য এখন আর নুন দেবো না। টক দইটার মধ্যে একটু চিনি দিয়ে একটু ফাটিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু টক দই দিয়ে দেবো। যখন টক দইটা দেবেন গ্যাসটা একটু কমিয়ে নেবেন, নাহলে টক দইয়ের ছানা কেটে যাবে। আজকে গোটা গরম মশলা বেটে দেবো মাছে। 4টে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি।
বাটা গরম মশলার খুব সুন্দর গন্ধ। আমার গরম মশলা বাটা হয়ে গেছে। একটুখানি গরম মশলা দিয়ে দেবো, একটুখানি ঘিও দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর মশলা থেকে কিরম তেল ছাড়ছে। এবার একটু জল দিয়ে দেবো। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপরে মাছটা দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখেছেন কাইটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।